কি বাজে বকছো? বাজে কথা? আরে এত শখ হবেন না মিস্টার অঙ্গদ, এটাই সত্যি। আমি নিজে রক্তমাখা অবস্থায় ওই ডেড বডিটাকে পড়ে থাকতে দেখেছি। আর আমি একা নই, অমৃত দেখেছিল। জিজ্ঞেস করুন ওকে। তাই না অমৃত? তুমি দেখেছিলে তাই না? আর তুই মাতা তনু, তোর এই নকল ফিয়ন্সের কতগুলো মিথ্যে কথা শুনে তুই এখানে চলে এলি বাঘিনী সেজে। আর তারপর তোর পিছু পিছু চলে এলো তোর এই প্রেমিক, তোর এইসব বানানো গল্পে সাক্ষী দিতে। কিন্তু কোর্ট সাক্ষী নয়, প্রমাণ দেখতে চায়। আর প্রমাণ আমার কাছে আছে। তাহলে সবাই দেখুন, এই হলো প্রমাণ। দেখতে পেলেন আপনারা কিভাবে অ্যাক্সিডেন্ট করার পরে রক্ত মাখা ডেড বডিটাকে ফেলে দিয়ে পালাচ্ছিল আপনাদের বংশের প্রদীপ। কিন্তু আর পালাতে পারবে না। তাহলে এবার বলুন, আইন কাকে বিশ্বাস করবে? আমার এই প্রমাণটাকে নাকি এই নকল ফিয়ন্সের সাক্ষীকে? মা 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 আমি ইচ্ছে করে মারিনি মা, ভুল করে আমার যে হয়ে গেছিল মা। মা আমার ভীষণ ভয় করছে মা। অমৃত, কিচ্ছু হয়নি। মা আমার জেল হয়ে যাবে মা। আমি জানি জ্যাসমিন আমাকে জেলে পাঠিয়ে ছাড়বে মা। আমি কিছু বুঝতে পারছি না মা। জাসমিন, তুমি বন্ধ করো এইসব এক্ষুনি। ড্রামা আমি না, তোমার তনু মাতা করছে। তো এবার সলিউশনও মাতা তনুকেই বের করতে হবে। অমৃত, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি দেখলে তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু মানুষটা বেঁচে আছে না নেই সেটা কেউ জানে না। অমৃত প্লিজ ভয় পেও না, চিন্তা করার কোনো দরকার নেই। আর ওকে ভয় পাওয়ার তো আরোই দরকার নেই। আমি জানতাম কোনো না কোনো গোয়েন্দাগিরি তুই ঠিক করবি মাই ডিয়ার সিস্টার। কাঁচা খেলা খেলি না রে আমি আজকাল। আরে দাদা, ওই পেপারস গুলো একটু দেবেন তো আমাকে। এই যে দেখ, এই হলো ছেলেটার ডেথ সার্টিফিকেট। এবার যাও পুলিশ স্টেশন, যাও গিয়ে এই ডেথ সার্টিফিকেটটা দেখাও আর গিয়ে জিজ্ঞেস করো যে ভুল করে অমৃতা একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল। আচ্ছা ওই লোকটা বেঁচে আছে না মারা গেছে? যদি মারা গিয়ে থাকে তাহলে কি আবার বাঁচতে পারে? যাও যাও সবাই যাও। কেউ কোথাও যাবে না। ব্যাস, কথা শেষ। আমি আমার দুই ছেলের মধ্যে কাউকেই হারাতে পারবো না। দেখে নাও, এবার তো শাশুড়ি মাও বলে দিয়েছেন, কথা শেষ। সো মিস্টার অঙ্গদ, এখন আপনার আর এখানে কি কাজ? দেখুন, এতক্ষণে তো সবাই জেনেই ফেলেছে যে আপনি ওদের শত্রু, সরি এদের হবু বৌমাকে সাপোর্ট করেছিলেন। তাই এরা সবাই মিলে আমার রাগটা আপনাকে দেখানোর আগেই কেটে পড়ুন এখান থেকে। বাই। আমার মনে যদি খাদ থাকতো না জাসমিন, আমি এখানে আসতামই না। আর এই যে মিথ্যে কাণ্ডটা তুমি করলে, এর থেকে তো তোমাকে আমি বাঁচতে দেব না। ঠিক আছে, দেখা যাবে।
আপনিও এখানেই আছেন আর আমিও আছি। হ্যাঁ, দেখে নেব। আমি না জেনে একটা বড় ভুল করে ফেলেছি। সম্ভব হলে আমায় ক্ষমা করে দেবেন। আরে তনু, এভাবে কেন দেখছিস তুই? আমার ভয় করছে তো। দেখ তনু, আমি পুরনো কথা মনে রাখতেই চাই না। আরে তুই কি করেছিস, আমি কি করেছি, ছাড় না। আরে নিজের লাইফটা বাঁচ, মুভ অন শুভ অন কর, যেমন আমি করছি বীরের সঙ্গে, তাই না? আর তুই একদম চিন্তা করবি না, আমি সবার ভালো করে খেয়াল রাখবো। এত সেবা করব যে তোর নাম ওদের মুখে কেন, মাথাতেও কোনোদিনও আসবে না। বীর, তুমি আমার কানাডা যাওয়ার স্বপ্নটাকে তো ভেঙে চুরমার করে দিলে। অন্তত মিসেস সিং হওয়ার স্বপ্নটা তো পূরণ করে দাও, যাতে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারি এটা আমি, এটা আমার হাবি, আর এখন আমরা ফ্যামিলির সাথে পার্টি করছি। এক মিনিট, যখন পার্টিটা ফ্যামিলির সঙ্গে হচ্ছে তো তুই এখানে কি করছিস? তনু, বাড়ি যা, অনেক দেরি হয়ে গেছে কিন্তু, যা। আরে তনু, তুই তো এখানে খালি পায়ে চলে এসেছিস। আরে ভাই, মাতা তনু, এটা হলো সিং বাড়ি, মাতার মন্দির নয় যে তুই এখানে জয় মা করে খালি পায়ে চলে আসবি। জেসমিন, তুমি এসব বন্ধ করো। ও প্লিজ, নিজের এক্স ওয়াইফকে বলো এখনই এখান থেকে চলে যেতে। এটা ভুলে যেও না যে এই বাড়িটা এখনো আমাদের, আর এখানে কে আসবে কে যাবে সেটা সিদ্ধান্ত আমরা নেব। তনু, এসো, তোমায় এগিয়ে দিচ্ছি। এখন তো ছেড়ে দিচ্ছি, কিন্তু বিয়ের পর এসব একদম চলবে না, ওকে? জেসমিনকে বিয়ে করার থেকে অনেক ভালো তোমার ছেলে জেলে থাকুক, তাতে অন্তত নিঃশ্বাসটুকু নিতে পারবে। জানি আমি, যদি জাসমিন এই বাড়িতে আসে তাহলে আমাদের দুঃখের শেষ থাকবে না। তাও এ আমার চোখের সামনে তো থাকবে। সরি তনু, আমি ভেবেছিলাম যে অমৃতের জায়গায় আমি জেলে চলে যাব, কিন্তু অমৃতকে কিচ্ছু হতে দেব না। কিন্তু মা আমাকে যেতেই দিলেন না। আমি জানি না কি হবে, কিভাবে হবে। আমি শুধু এইটা জানি যে মরুভূমির মতো এক অন্তহীন জীবন, সেখানে তোমার কথা বাদ দাও, তোমার অস্তিত্বের আশাটুকুও থাকবে না। আর এই উৎকণ্ঠায় ভরা দুর্যোগপূর্ণ রাস্তা আমাকেই পেরোতে হবে। জীবনও কি অদ্ভুত হয়, তাই না? চলছে না থামছে, বোঝাই যায় না।